আচ্ছা, এখন যেটা দেখাবো আমাদের যে রিডিরেক্টিং ফ্রম ওয়ান পেজ টু অ্যানাদার পেজ। আচ্ছা, ইন্টারনেটে অনেক ওয়েবসাইটে লগ ইন করলেই দেখবেন ফার্স্টে একটা পেজে যায়, ওই পেজ থেকে গুগলে যেরকম লগ ইন করলে account.google.com এ পরে mail.google চলে আসে, দেখছেন না? গুগলে যখন আপনি লগ ইন করেন জিমেইলে লগ ইন করলে দেখুন লগ ইন দেবেন, লগ ইন দিলে ওইটা ঘুরতে ঘুরতে উপরে ঘুরতে উপরে আসে account.google.com এরকম। এখান থেকে আস্তে আস্তে ওই পেজ লোড নিতে না নিতেই চলে যায় mail.google.com এ চলে যায় না, আছে আর কি। মানে আপনি গেছেন এক পেজে, ওই পেজে ক্যালকুলেশন হয়ে পরে আর এক পেজে চলে গেছে। আমরা একটু আগে যে ইনক্লুডেড যেটা করলাম, এখানে কি হয়েছিল, একটা পেজের ভিতরে আর একটা পেজকে কথা শুনেন আর কি, ভিডিওতে তো রয়েছেই, বুঝতে পারবেন, বারবার শুনলে বুঝতে পারবেন। ইনক্লুডের কাজকে একটা পেজের ভিতরে আর একটা পেজকে টেনে নিয়ে আসছি, মানে ওইখানে ক্যালকুলেশন হবে সেটাতে এইখানেই রান করছি, এর সাথে এইখানে এসে এই পেজের মতোই হয়ে গেছে ইনক্লুড, মানে তাই না? আর একটা আছে কি যে আমি এক পেজে গেছি, এই পেজ থেকে কাজ বাজ শেষ হয়ে গেলে এইখান থেকে আর এক পেজে চলে যাব, গেছি এক পেজে, এখানে কাজ বাজ শেষ হয়ে গেলে আর এক পেজে চলে যাব। আর আগেবার কি করছিলাম, গেছি এক পেজে, ওই পেজেই রয়েছে, ওইখানে আরেকজনকে টেনে নিয়ে আসছি। আর এখন কি করব, লগ ইন করার ক্ষেত্রে যেটা হয়, আমি যাই আর এক পেজে, ওইখানে কাজ বাজ শেষ হয়ে গেলে চলে যাবে আর এক পেজে। তা ডাটা পেজের কাজটা আজকে করতেছি না, আজকে আমরা লিঙ্ক দিয়েই দেখাবো যে আমি অ্যাবাউট আস পেজে যাবো, কিন্তু এখান থেকে চলে যাবে যে ফর লুপের ওই পেজটাতে বা অন্য কোনো একটা পেজটাতে। আপনারা আপনাদের বেসিক আইডিয়া এগুলো বারবার প্র্যাকটিস করে রাখবেন, ঠিক আছে? আচ্ছা, আমাদের যে প্রজেক্টে কী কী আজকে ছিল, যে ইন্ডেক্স আছে, অ্যাবাউট আছে, তাই না? ঠিক আছে, ফর লুপ আছে, ঠিক আছে। তো আমরা ইন্ডেক্স পেজটাতে এখানে সেমিকোলন দিয়ে দাও কাজ করছে আগেরবার, যাই হোক সার্ভার করছে, ঠিক আছে। এই সব কিছু রান করার পরে আমরা অন্য একটা পেজে চলে যাব। কোন পেজে যাওয়া চাচ্ছেন, মনে করেন ফর লুপ পেজেই যাওয়া চাচ্ছেন, মানে ফর লুপে কিন্তু আবার এইসব না, এইগুলো নাই, এই যে জিনিসগুলো কিন্তু স্প্রিন্ট করে না, ফর লুপে এত কিছু তো নাই, আছে তো আমরা ফর লুপেই যাই, ঠিক আছে। তা না হলে অ্যাবাউটে গেলে বুঝতে পারবে না একই রকম আকৃতি। হেডার একটা ভুল আছে এখানে, বলতেছি, এরর দেখাবে, LOCATION লোকেশন for.php। কিছু দিবেন তো, একটা ভালো কিছু একটা দিন করে চাইবো না। for.php পেজে চলে যাবে। হ্যাঁ, তো আসেন আমরা এবার ইন্ডেক্স পেজে যাই। ইন্ডেক্স সেন্টার নেই না, এখানে চলে আসছে, সার্ভারের কি আমি বুঝলাম না, এখানে লেখা যাবে না এই জিনিস, ঠিক আছে। দেখি আমি একটা জিনিস দিই, রিফ্রেশ দিতে ফর লুপে দেখছেন, মানে রিফ্রেশ দিলে ইন্ডেক্স পেজে থাকার কথা ছিল না, রিফ্রেশ দিলাম, ইন্ডেক্স পেজ তো রিফ্রেশ আসলো কোথায়, ফর লুপে। এটা ফর লুপে চলে আসে, কিন্তু এখানে একটা ভুল আছে। ভুলটা কি দেখেন, যে এইখানে কিন্তু এর আগে এই যে প্রিন্ট হয়েছে না কিছু কিছু জিনিস, এই যে প্রিন্ট হয়েছে, তারপরে এগুলো কিন্তু প্রিন্ট হয়, আসলে স্ট্রিং আকারে চলে আসছে। তো হেডারের আগে কোনো প্রিন্ট জাতীয় কোনো কিছু থাকতে পারবে না, কিন্তু এখানে সার্ভারে রান করলো, কেন করলো আমি জানি না, লোকাল সার্ভার বোধহয় এই কারণে। কিন্তু নেটের সার্ভার হলে এই যে প্রিন্ট বা এই যে কোনো HTML ট্যাগ, মানে প্রিন্ট হয়েছে এরকম কিছু হইলেই হেডারের আগে, মানে ইন্ডেক্স পেজে যদি রিডিরেক্ট না করতে পারে, তাহলে এর আগে এসব প্রিন্ট হয়ে তারপরে এটা কল হয়েছে না। দেখেন এটা কি, হেডারে কল করছে আমি, কিন্তু কিসের পরে এত কিছু প্রিন্ট হয়েছে, তারপরে হলো কেন হেডারে কল হয়েছে, কিন্তু ইন্ডেক্স এটুকু আসছে তারপরে ঘরে চলে গেছে, ব্যাপারটা বুঝছেন। কিন্তু এটা আসলে মূল সার্ভারের ক্ষেত্রে এটা ভুল। এর জন্য যা কিছু করতে হবে, হ্যাঁ, আপনার কোনো HTML এর কোনো ট্যাগ আসার আগে আগেই কাজ সেরে দিতে হবে, বুঝছেন, এইখানে করতে হবে।
এইখানে দিতে হবে, এখানে দিতে হবে। এখন এইখানে আপনি যদি পিএইচপির কোনো আপনার কাজ বাজ থাকে, সেশন সেট আপ করা, কুকি সেট আপ করা, বিভিন্ন ভেরিয়েবল যোগ বিয়োগ করা, ঠিক আছে, যেমন $i = 8 গুণ 7 বা যা ইচ্ছা তাই করলেন, কিন্তু এখানে প্রিন্টের কিছু করা যাবে না, বুঝছেন? প্রিন্টের কিছু করা যাবে না। এখন আমি দেখি এবার ইন্ডেক্স পেজে যাই, ঠিক আছে, index.html আসে বারবার, এটাকে ডিলিটই করে দিই। ইন্ডেক্স পেজে আসলাম, ঠিক আছে, ফর লুপে চলে আসছে, খেয়াল করছেন? আগের বারও যদি আসছে, এটা হলো বৈধ পন্থা যে ইন্ডেক্স হেডারের আগে কিছু থাকতে পারবে না। আচ্ছা এখন দেখেন ফর লুপে চলে আসছে না, ঠিক আছে, ফর লুপে চলে আসছে। এখন কি করব তাহলে? এখন একটা জিনিস দেখেন যে আমরা আই ভেরিয়েবলটাকে ফর লুপ পেজে প্রিন্ট করে দেবো সেশন আকারে, মনে আছে? সেশন স্টার্ট, সেশন স্টার্টের আগেও কিছু থাকতে পারে না সচরাচর কোনো প্রিন্ট, এইখানে লেখা যাবে সেশন স্টার্ট, কিন্তু এখানেও লেখা যাবে, কিন্তু এই প্রিন্ট আছে না, প্রিন্টের পরে সেশন স্টার্ট লিখলে মানে যা আছে HTML ট্যাগ বা কোনো অক্ষর স্ট্রিং প্রিন্ট হয় ব্রাউজারে, এইসবের পরে লিখলে বল দেখায় সেশনে। সেশন স্টার্ট, ঠিক আছে, $_ টেস্ট ভেরিয়েবল নাম, ঠিক আছে, টেস্ট $i, এর ভিতরে কত যাবে? 56, তাই না? ঠিক আছে, এইবার আমি ফর লুপের ওই পেজটাতে আমি প্রিন্ট দেবো, এটা তো ফর লুপের জন্য প্রথম স্টেটমেন্টটা, ঠিক আছে, আর ইকো $_ সেশন কত টেস্ট একটা নতুন লাইনে ছাপাই, তা না হলে খারাপ দেখা যায়। ইন্ডেক্স পেজে যাব, সেশন সেটআপ হচ্ছে কোথায়? ইন্ডেক্স পেজে, কিন্তু মনে আছে এই যে সেশন সেটআপ করলাম কোথায়? ইন্ডেক্স পেজে না? জি জি, ইন্ডেক্স পেজে এই যে সেশন ভেরিয়েবল, আচ্ছা $_ সেশন দেওয়া লাগবে আর কি, সেশন টেস্ট সেশন ইন্ডেক্স পেজে সেটআপ করলো না, কিন্তু ইন্ডেক্সে আসার পরে ভিতরে এই যে ক্যালকুলেশন হলো, হওয়ার পরে কোথায় চলে আসছে? ফর লুপে, ফর পেজে আর কি। এইগুলো কিন্তু আর এক্সিকিউট হচ্ছে না, হচ্ছে এইখানে চলে যাবে। এখানে যাওয়ার পরে ফর পেজে কি দেখা যাবে? এই লুপটা দেখা যাবে। আর এই যে সেশন ভেরিয়েবলের মান কত? 56, এটা তো দেখা যাওয়ার কথা নাকি, কারণ তো সেটআপ দিয়ে আসছি আমরা, ঠিক আছে। তো আমি ইন্ডেক্স পেজে ঢুকলাম, $_online4 কি সমস্যা হলো এখানে? ও সেশন স্টার্ট দেওয়া হয় না, মনে থাকে না সহজ জিনিসগুলো। এবার ঠিক আছে 56, হ্যাঁ। এই যে বললাম না যে হেডার বা সেশন একটা জিনিস প্রিন্ট হয়ে গেলে তারপরে দিলে কি সমস্যা হয় বললাম না? দেখেন এখানে তো 5টা লাইন 5টা লুপ প্রিন্ট হয়ে 5টা লাইন প্রিন্ট হয়ে গেছে, তাই না? তারপরে সেশন স্টার্ট ফাংশন কল হয়েছে, যদিও ভুল নাই, ঠিক আছে। ফর ফাংশনটার আবার একটা, আমি ইন্ডেক্স পেজে গেলাম, ইন্ডেক্স পেজে গেলে আবার এখানে চলে আসতেছে, ঠিক আছে। ইন্ডেক্স পেজে গেলে ফর পেজে চলে আসছে না, কোনো ভুল দেখায় নাই, দেখাইছে, কিন্তু আসলে ভুল দেখানোর কথা এই সার্ভারে এরকম করতেছে। এখানে আমাদের লোকাল সার্ভারটা এরকম
ঠিক আছে, কিন্তু নেটের সার্ভারে বা অন্য পিসিতে যান, সেখানে গেলে এই সার্ভার সেটআপ দেওয়া অবস্থায় সেশন এরকম প্রিন্ট হওয়ার পরে এরকম লিখলে এরর দেখায়, সেশন স্টার্ট হতে পারে না। সেশন লিখতে হবে উপরে, হেডার লিখতে হবে উপরে, কোনো HTML ট্যাগ কিছু শুরু হওয়ার আগেই এটা লিখতে হবে। পিএইচপির ক্যালকুলেশন এরকম থাকতে পারবে, যেমন এটা একটা ক্যালকুলেশন না, যোগ বিয়োগ গুণ ভাগ বহুত কিছু পিএইচপি ডাটাবেস কানেকশন সব থাকতে পারে, কিন্তু একবার ইকো হয়ে গেছে, একটা জিনিস প্রিন্ট হয়ে গেছে, একবার এরকম একটা ট্যাগ হয়ে গেছে, তারপরে সেশন স্টার্ট, তারপরে হেডার, এই ফাংশনগুলো মোটেবারে ইউজ করা যাবে না, ভুল দেখাবে।